১ অক্টোবরের মধ্যে নবম পে স্কেলের খসড়া জমা দেওয়ার নির্দেশ, সরকারি চাকরিজীবীদের প্রতীক্ষার অবসান। তো দর্শক, নবম পে স্কেল সম্বলিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে সকল নবম পে স্কেলের আপডেট পেতে। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কারণ বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় এসেছে নতুন গতি। দেশের সর্বোচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ আদেশে জানিয়েছে, পে কমিশনে ১ অক্টোবর মধ্যে নবম পে স্কেলের খসড়া প্রতিবেদন জমা দিতেই হবে। বহু বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। আদালতের এই সুনির্দিষ্ট নির্দেশনা তাদের আশা পূরণের দ্বার খুলে দিয়েছে। দীর্ঘ বিলম্বিত সিদ্ধান্ত একদিকে অর্থনৈতিক প্রবাহে অস্থিরতা তৈরি করছে, অন্যদিকে সরকারি কর্মচারীদের মনোবল ভেঙে দিচ্ছে, যা প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা সৃষ্টি করছে। এই কারণেই আদালত ন্যায্য ও টেকসই বেতন কাঠামো কার্যকর করার উপর গুরুত্ব দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করেছেন, তিনি আদালতের নির্দেশকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে উল্লেখ করে আশা প্রকাশ করেছেন যে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে অসন্তোষ এবং হতাশার মধ্যে ছিলেন, এই পদক্ষেপ তাদের এই সংকট নিরসনে ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, খসড়া প্রতিবেদনের কাজ প্রায় সমাপ্ত এবং নির্ধারিত সময়ের আগেই আদালতে তা জমা দেওয়া সম্ভব হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেলে এবার বেতন ৫০ থেকে ৬০% পর্যন্ত বাড়তে পারে। শুধু তাই নয়, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা, পদোন্নতির নিয়মকানুন এবং পেনশন সুবিধার কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সরকারি সূত্র বলছে, নতুন কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে একদিকে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং অন্যদিকে জাতীয় অর্থনীতির ভারসাম্য বজায় থাকে। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবী সংগঠনগুলো আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে। তবে অর্থনীতিবিদরা এর সঙ্গে সতর্ক বার্তাও দিয়েছেন। তাদের মতে, একসঙ্গে বিপুল অঙ্কের বেতন বৃদ্ধি রাজস্ব খাতে চাপ সৃষ্টি করতে পারে। তবে তারা একই সঙ্গে স্বীকার করেছেন যে ন্যায্য প্রাপ্য নিশ্চিত না করলে সরকারি চাকরিজীবীদের কর্মক্ষমতা কমে যাবে এবং তা অর্থনীতিতে দীর্ঘমেয়াদে আরও নেতিবাচক প্রভাব ফেলবে। তাই বাজেট ঘাটতি মোকাবেলার পাশাপাশি একটি ভারসাম্যপূর্ণ পরিকল্পনার মাধ্যমে নতুন পে স্কেল বাস্তবায়ন করাটাই হবে সঠিক পথ। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আয়ের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। বাজারে পণ্যের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং ক্রয় ক্ষমতার পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হলেও অনেকেই আশাবাদী, কারণ বেতন বৃদ্ধি হলে কর্মচারীদের হাতে বাড়তি অর্থ আসবে, যা ভোগ চাহিদা বৃদ্ধি করে অর্থনৈতিক ইতিবাচক প্রবাহ সৃষ্টি করতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রতিটি পে স্কেল সংস্কারের সময় বিতর্ক ও আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবায়নের পর প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে এবং কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়েছে। তাই নবম পে স্কেলও সরকারের উন্নয়ন কার্যক্রমকে নতুন মাত্রা যোগ করবে বলে অনেকের বিশ্বাস। সবশেষে বলা যায়, আদালতের এই নির্দেশনা শুধু একটি সময়সীমা নির্ধারণ নয়, বরং সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর পক্ষে এক ঐতিহাসিক মাইলফলক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।